আর আমি এমন একটা জিনিসের ব্যবসা করি যেটার চাহিদা সবচেয়ে বেশি। দুনিয়াতে এমন কোনো পুরুষ মানুষ নাই যে জাঙ্গা পরে না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আরে ভাই, আরে আপনি যেমনি করতেছেন আপনার মতো করে সবকিছু কি চলবে নি? আপনি ব্যবসা করবেন না, কি দরকার আছে আপনার এই ব্যবসা জাইঙ্গা এইগুলো ফেসবুকে পাবলিকলি এত কিছু ছড়ানোর? আরে বেটা, আমি কি অপরাধ করতেছি? ব্যবসা করতেছি, জাঙ্গার ব্যবসা। দুনিয়ার এমন কোন নারী পুরুষ নাই যে জাঙ্গা পিন্ধে না। যে হালায় আমার পোস্টে গালি দিতেছে ও জাঙ্গা পিন্ধা গালি দিতেছে, ও কি ল্যাংটাও গালি দিতেছে বেটা। আমি তো চিন্তা করতেছি সামনে আমি মায়াগো অন্তর্বাস বেচু, ভিক্টোরিয়া সিক্রেট থেকে আমি জাঙ্গা আমদানি করুম মায়াগো। কি এখন ভাই, আপনি কি হাগল হয়ে গেছেন? এতদিন ধরে আপনি পোলাগা আইটেম লয়ে আসছিলেন, অনেক অনুমতি মাইগা আইটেম ঢুকেছেন। ওই বেটা, দুনিয়ার সমস্ত নারী পুরুষ অন্তর্বাস ব্যবহার করে। তুই করস না? তুই অন্তর্বাস কিনতে যাস না? তুই জাঙ্গা কিনতে যাওয়ার সময় আশেপাশে দেখা যাস, চোরের মতো যাস? তুই তো ঠিকই মাপ লয়ে যাস, কালার দেখা কিনস না? আরে ভাইয়া, এটা তো বুঝছি অনেক কিছু আছে ভাই, কন্ট্রোল করতে হবে ভাইয়া। আমরা মাঝে মধ্যে আকাম কুকাম করি না, আমরা নিজেরা নিজে করে গালিগালাজ করি না, তো এটা তো আমরা নিজেকে মধ্যে করি, লুকাই চুরে করি। এটা কি আমরা কি ফেসবুকে ওপেনলি সবার সামনে করিনি? ফেসবুকে নিজের একটা পার্সোনালিটি ধরে রাখতে হবে তো। ওইসব ফেক ফেসবুক পার্সোনালিটি টাইম আমার নাই। এই যে আপনি আবার গালিগালাজ করতেছেন ভাই, আপনি মুখ কিন্তু কন্ট্রোল করতে হইব। আজকে ধরে আমাকে ঘরে কোনো ধরনের গালিগালাজ চলতো না। ওই বেটা, আমি আমার রাগ প্রকাশ করুম না? তো রাগ প্রকাশ করতে গেলে কি আপনাকে গালিগালাজ করতে হইব? তুই যখন শিমুলরা মারস, শিমুলরা কিছু কস, তখন কি চুপচাপ থাকস? গালিগালাজ করস না? আচ্ছা ঠিক আছে, যান। আপনি যদি আর উদাহরণ টানছেন, আজকের পর ধরি আমি শিমুলে কোনো ধরনের গালিগালাজ করতাম না। আমি শুভরে বলুম, হাবু ভাইরে বলুম, এই ঘরে থাকতে গেলে কোনো গালিগালাজ করণ যেত না, সবার সভ্যই থাকতে হইব। ঠিক আছে, যা, গালিগালাজ করলাম না। কি গেলেন আপনি আমারে? কি কবু তরে? এই যে আবার আপনার ঠোঁট ব্যাকে আমার কি কইতেছে? আরে আমি আমার রাগ প্রকাশ করতেছি, রাগ প্রকাশ করুম না? আপনি যে আমার ঠোঁট ব্যাকে এগুলা করেন, আমি কি বুঝি না এগুলা? আজকা খুব সুশীল হয়ে গেছ না? এইসব সুশীল টাইম নাই আমার। কি কইতেছেন আপনি এগুলা? এই ভাষা ভাই আচ্ছা, অশিক্ষিত বেটে। সামনে থেকে সরাবো, মাথা মুথা পুরাই গরম হয়ে রয়েছে। দাদু খিদে লাগছে, কিছু খাবেন? আবার কথা কস? তৈরা করে দেবো কইলাম। দাদু আপনার কি কিছু খাইতে মন চায়? কি খাইতে মন চায় বলেন, রান্না করে দেবো। মানে এই দাদু কি হয়েছে কি আপনার? গলায় কি কিছু বাজছে না বোবাই ধরছে? ধরছে। আজকা থেকে এই বাসায় যদি কেউ মুখ খারাপ করে, কেউ গালিগালাজ করে, তারে দইরা কইলাম করে দেবো। কি হয়েছে কি দাদু, আপনি এরকম করতে আছেন কা? আরে বেটা, কাবিলা কইছে এই বাসায় নাকি কেউ গালিগালাজ করতে পারবো না, মুখ খারাপ করতে পারবো না। ভালোই তো বলছে, কেউ আর খারাপ কথা বলবে না, আজে বাজে কথা বলবে না, সবাই সুন্দর করে কথা বলবে। এ বেটা, ভালো হইলো কেমনে? আমি আমার রাগ প্রকাশ করুম না? আমি যখন রাগম তখন গালিগালাজ করুম না? তুই গালিগালাজ করস না? তুই গালিগালাজ করে তোর রাগ প্রকাশ করস না বেটা? মুখে মুখে না কইতে পারলেও মনে মনে করস না? তা তো অবশ্য করি, মুখে না বললেও মনে মনে তো করি দাদু। মনে মনেও করবি না, স্বপ্নেও গালিগালাজ করবি না। দাদু হয়েছে কি আপনি এরকম করতে আছেন কা? আমি আমার রাগ প্রকাশ করতেছি। দাদু আপনি গালি দিলেন? আমি গালি দিছি, তুই শুনছস? না, আপনি তো এরম এরম করলেন, তাতেই তো মনে হইলো আপনি গালাগালি করতে আছেন আবার। হ্যাঁ, আমি গালি দিছি, উচ্চারণ না কইরা আমি আমার রাগ প্রকাশ করছি। কাবিলারে কইস পারলে যেন ঠেকায়। আচ্ছা ঠিক আছে, আর মহানে তুই এটা কই পাইছস? জাদু ভাইয়া জাদু। আমরা এটার জন্য না জরিমানা দিতে হইলে? আরে ভাইয়া, চৌধুরী সাহেবের জামাইটা তো আর লাগবে, ইলে বলে আনছি। ওই বেটা, কক্সবাজার থেকে আসার সময় আমার ব্যাগ চেক করে পাইলো, ওর ব্যাগ চেক করে পাইলো, তোর ব্যাগে তো চেক করলো। তোরটা কই রাখছিলি তুই? আরে ভাইয়া, আপনারা তো বোধাই, আপনারা জামাই গুলো রাখছেন আপনার নিজেকেও ব্যাগে, আর আয় রাখছি কাবিলাবের ব্যাগে। আপনারা খেয়াল করছেন যে ব্যাগের ব্যাগ চেক করছে, কিন্তু কাবিলাবের ব্যাগ চেক করে না। গাড়িতে উঠবার হরে আর মাল আইলো লইছি, শেষ। আমরা তোর মাথায় দিয়ে একসেস চোরা বুদ্ধি। আরে ভাইয়া, চোরা বুদ্ধির কি আছে? ইগেল লাইতে দিছি না, আমরা জরিমানা দিছি না ইগেল ভাইয়া। হ্যাঁ, ওটা তো দিছি। এখন এটা খোল, ওগুলা ওয়াশিং মেশিনে ফেলা, ফালায়া কর করা কইরা ধুয়া আমারে দেখ, আমি বিন্দু। দাদু
আমারও পড়তে ইচ্ছে করতে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দুইজনে হরিয়ের ইগে তো আয় একলা লাই আনিনো, আমরা তিনজনে হরমু, তিনজনে মিলেমিশে হরমু। আজকে আয় হচ্ছি, এরপরে আপনি হরবেন, এরপরে দুই হাবু ভাই হরিয়া লাগবেন, শেষ। কিন্তু ভাইয়া আরেকটা কথা আছে, কাবিলা ভাই যদি আর মাইতো এই জামাল্লাই বলি, আপনারা কিন্তু বেগুনে ঠেকাইবেন, ঠিক আছে নি? ঠিক আছে দেখুন না, খোল খোল খোল। না ভাইয়া আজকে আয় হচ্ছি না, চলেন টেলিভিশন চাই। কালকার সকালে ওয়াশিং মেশিনে ফালাবি করলাম। হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। ওই বাজারে যাবাটা না না এসব ভাইয়া তুমি ঘরে লাইন করো, আমি ঘরে রেখেছি। ওই কিসে কিসে কাবিলা? আপনারা যে আমার কথা কথা বলেন, কাবিলা কিলে শিমুলের এত মারে, ইগেরা কিলা তো শাসন করে, ইগে তো সব বেয়াদবি করে, ইগারে শাসন করা না ছাড়া কোনো উপায় আছে? আপনারা ইগারে আরো বেশি লাই দিছেন। ইগাজে কক্সবাজার তুমি ড্রেসি গাছে লই আনছে, ড্রেসি গেলে কত মান সম্মান হানি হইলো, জরিমানা দিলে এত মানুষের কথা হইলাম, এত কিছুর ভিতরে দি ইগে কিলা ড্রেসি গেলে লই আনছে, ইগের বিচার আপনারা অন করেন। কিরে শিমুল, এটা তুই চুরি করছস? তুই কাবিলার মান সম্মানের কথা একবারও ভাবলি না? হ্যাঁ, ওরা ল্যাংটা করে দিলি। আপনি এখন কি করতেছেন বাসা ভাই? এরো তুই আবার মুখে মুখে তর্ক করস। ওরে দুইটা তো থাপড়ানো দরকার, দে দুইটা থাপড় দে। আর তো এখনই মার খাওয়ার বয়স, মার। এ বাসা ভাই, আরে না মারলে ওই সোজা হইব না বেটা, আরো চুরি করবো, আরে মার, চুরি মার, করতে ঠিক করতে আছে। ডাকাতি করবো। আরে মার, আরে দে বেটা দুইটা থাপড় দে। কাবিলা থাক। কাবিলা থাক। ওই, ছোট মানুষ শখ করতে না। বল, 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 বল। বাসা ভাই, আবার কথা বল। আপনি কিন্তু বেইমানি করতেছেন। উঠতে বলছি, বল। আপনি কিন্তু মানুষ ভালো না। বল বেটা, আপনার কথা কি আছিল? এ বাসা ভাই, কোনো কথা আসছিল না, বল। আপনি কিন্তু আজ চাইলেও বেইমানি করছেন বাসা ভাই। আল্লাহ তাআলা ওই চেপে বল, সেলফি তুলো। আপনার মিয়া দেখতে খবিশের মতো লাগে। এই, বাসা ভাই, আপনি একটা কথা কই মনে কষ্ট নেবেন নি কেন? কথা পরে কর, সেলফি তুলতে দে। আপনি মিয়া একটা আস্তা এই শিমুল, ওই কাবিলা দেখছস? শিমুল আমারে গালাগালি করে। আমার ব্যবসা তো পুরাই গরম বাবু। তাই নাকি দাদু? তাহলে বেচা কেনা ভালোই হইতে আছে। আজকেও 20টা জায়গার অর্ডার পাইছি, পার জায়গা 100 টাকা করে লাভ। প্রতিদিন ঘরে বৈশা 2-3 হাজার টাকা ইনকাম, বুঝতেছস? আমার পুরাই গরম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু দাদু, এত জায়গা কে নাকি না? আরে বেটা, দেশে কি কাস্টমারের অভাব আছে? দেশে 18 কোটি মানুষের বসবাস, তার মধ্যে বেশিরভাগই পুরুষ মানুষ। আর আমি এমন একটা জিনিসের ব্যবসা করি যেটার চাহিদা সবচেয়ে বেশি। দুনিয়াতে এমন কোনো পুরুষ মানুষ নাই যে জাঙ্গা পরে না। অশ্লীল সমাজ থেকে শুরু করে সুশীল সমাজ, প্রত্যেক পুরুষই জাঙ্গা পরে বেটা। সঠিক বলছেন দাদু। তোর তো আমি কইছিলাম টাকা খাড়া, তুই তো খাড়াইলি না। খাড়াইলেই লাভের ভাগ তুইও পাইতি। দাদু, আমার দ্বারা তো টাহা নাই। দেখ খাবো, এখনো সময় আছে, টাকা খাড়াইলে খাড়াইতে পারোস। এরপরে যখন এই লাভ বাইরা 5,000 10,000 জায়গা থাকবো, তখন যদি তুই আমার কাছে লাখ টাকা নিয়েও আসোস, আমি কইলাম তোরে আমার পার্টনার বানাবো না, বুঝিস? দাদু, আমার দ্বারা তো টাহা নাই। এই বারবার এক কথা কসকা, তুইরা দিমু গেলাম। দাদু, আমার দ্বারা তো টাহা নাই। এই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং